খাজা উসমান হারুনি তার সান্নিধ্যে তার কাছে তরিকাত তাসাউফ সবকের জন্য বায়াত গ্রহণ করলে এমন আদবান ছিলেন, এমন চরিত্রবান ছিলেন। খাজা হারুনি খাজা বাবাকে পাইয়া বাবারে বাবারে আগে চল আমরা মদিনায় যাব, দয়াল নবীজির কদমে যাব। ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি আদারাতে জ্বললো রে সে, আদারাতে জ্বললো রে সে দ্বীন ইসলামের বাতি। ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি। আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম আমরের আনুগত্য করো। আল্লাহ চিনলাম, আল্লাহ বুঝলাম, রসুল বুঝলাম, রসুল চিনলাম। আমরকে আল ইলমি আল ফিকহি ওয়াল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, হক্কানি আল্লাহর ওলিরা হচ্ছে উলিল আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর উলিল আমরের আনুগত্য করার জন্য আল্লাহ ঘোষণা করেন। আর এই উলিল আমর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর সত্যবাদীকে সত্যবাদীর সঙ্গে হলে কেলাম। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, नील काफिर सोए काफिर निशवाओ। सोहबत साल ताअत साल कुना, सोहबत ताल ताअत ताल कुना। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, তাই উলিল আমর হক্কানি আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। ডাকাতের সাথে চললে ডাকাত হওয়া যায়, চোরের সাথে চললে চোর হয়ে যায়, জিনাখোরের সাথে চললে জিনাখোর হয়ে যায়, সুদখোরের সাথে চললে সুদখোর হয়ে যায়। এজন্যে আমার নবী বলে, তুমি এমন লোকের সাথে চলো, এমন সঙ্গীর সাথে চলো, যেই সঙ্গীর সাথে চললে তুমি আল্লাহ পাবা, নবী পাবা। ও আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, তাই উলিল আমরের ভিতরে একজন আর কেউ নয়, আমার দয়াল নবী মায়ার নবীর বংশধর আহলে বায়াত, যার বংশ ইমাম হাসান ইমাম হুসাইনের বংশধরের মধ্য থেকে খাজা মাইনুদ্দিন চিশতি সানজি আজমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছে। যার জন্ম 500
32 হিজরি। বন্ধু জান আমার ভাইরা আমার, আমি যেই যে কিতাবের মধ্য থেকে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, আগে কিতাবগুলো আপনাদের সামনে আমি বর্ণনা করতে যাচ্ছি। কিতাবের নাম তাবরিসি জিনসাল ইসলাম, আখবারুল আখিয়ার, সিয়ারুল আউলিয়া, সিয়ারুল আখবার, সিয়ারুল আরিফিন, সিয়ারুল আকতাব। এই সমস্ত গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে কিছু নসিহত করব। ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আনজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম ইরাকের সিস্তানগর সানজার গ্রামে। এই জন্যে সানজির হয়েছে। আর মাতা পিতা দুই দিক থেকে আহলে বায়াত রাসূলের মধ্য থেকে এসেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বংশধরের মধ্য থেকে পৃথিবীর বুকে আগমন করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধু জান আমার ভাইরা আমার, 15 বছর বয়স যখন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন 15, তখন তিনি এমন ইলম আমলের অধিকারী হয়েছিলেন, শরীয়ত তরিকাত হাকিকত মারিফত, এমন কি তাফসীর বিশরত, হাদিস বিশরত, যিনি কাবা ঘরের মধ্যে বসে হাদিস পড়াতেন। মুহাদ্দিসিন কিরাম তারা আরো বর্ণনা করেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দয়াল নবীজি মায়ার নবীজির রওজা শরীফের পাশে এমন একটি রুম ছিল, হুজরা ছিল, যেখানে বসে হাজার হাজার ছাত্র পড়াইছেন, হাদিস পড়াইছেন। 15 বছর বয়স থেকেই তিনি হাদিসের শিক্ষক ছিলেন। তাহলে এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম খাজা বাবা তিনি যেরকম ইলমের অধিকারী ছিলেন, তরিকাত তাসাউফের অধিকার তত বেশি ছিলেন। ও আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, 561 হিজরি বড় পীর আব্দুল কাদের জিলানীর ওফাতুশ শরীফ, 561 হিজরিতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমি তিনি বাগদাদ শহরে চলে গেলেন। বাগদাদ শহরে চলে যাওয়ার পরে খাজা উসমান হারুনি তার সান্নিধ্যে তার কাছে তরিকাত তাসাউফ সবকের জন্য বায়াত গ্রহণ করলেন। এমন আদবান ছিলেন, এমন চরিত্রবান ছিলেন, খাজা হারুনি খাজা বাবাকে পাইয়া বাবারে বাবারে আগে চল আমরা মদিনায় যাব, দয়াল নবীজির কদমে যাব। সেখান থেকে খাজা বাবাকে নিয়ে খাজা হারুনি তিনি যখন খাজা বাবাকে নিয়ে মদিনাতুত তাইয়্যিবায় নবীজির রওজা জিয়ারতের জন্য যখন প্রবেশ করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি
তিনি বলেন বাজান গো, আমার জন্য দয়াল নবীজির দরবারে আকুল আবেদন করবেন এবং কি আমিও করব। খাজা বাবা যখন মুরাকাবা মুশাহাদায় বসে গেলেন, ধ্যানে বসে গেলেন, দয়াল নবীজিকে যখন সালাম দিতে শুরু করলেন আর বলেন, ও নবীজি গো, যতক্ষণ পর্যন্ত আমার সালামের জবাব পাব না ততক্ষণ পর্যন্ত আপনার কদম আমি ছাড়ব না। তখন খাজা বাবা মদিনাতুত তয়্যিবায় দয়াল নবীজি, মায়ার নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজির কদমে যখন কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলেন। এমনকি দয়াল নবীজির রওজায় সামনে গড়াগড়ি খাইতেছেন, বলেন আর বলেন, আপনি জানের জনগ নবীজি, আপনি জানের জান, ও গো নবীজি আপনি জানের জান, বাবা আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান, ও গো নবীজি আপনি জানের জান। একবার যদি দেখি আপনায়, একবার যদি দেখি আপনায়, শান্তি হয় পরাণ, ও গো নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান, ও গো নবীজি আপনি জানের জান। আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, দয়াল নবীজি, মায়ার নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি বলে, ও আমার পাগল পারা উম্মত আসে, তুমি আমার দরবারে আসছো, তাড়াতাড়ি চলে যাও হিন্দুস্থানে, যেখানে মানুষের কোন ধর্ম নাই, কর্ম নাই, লেবাস নাই, সুরাত নাই, যাযাবরের মতো চলাফেরা করে। এমনকি সেখানে কোন মুসলিম নাই, সব হিন্দু। সব কি হিন্দু? হিন্দু। হিন্দুস্তানে চলে যাও, তোমাকে আমি হিন্দুস্তানের জন্য কবুল করেছি, তাড়াতাড়ি হিন্দুস্তানে চলে যাও। কিন্তু খাজা বাবা তার পীর খাজা উসমান হারুনি, খাজা উসমান হারুনির সাথে আবার বাগদাদে আসলেন। বাগদাদে আসার পরে এইবার চিন্তা করলেন, শুধু বাগদাদি, আরো অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা ছিলেন, তাদের কাছ থেকে অনেক দোয়া নজরে করম নেওয়ার জন্যে পাগল হইয়া গেলেন। আমরা অনেকে মনে করি আমি অমুক পীরের মরিদ, একজন পীর ধরছি, একজন পীরের কাছে যাব, আর কারো কাছে যাব না, ঠিক কিনা? ঠিক। কিন্তু খাজা বাবা তার প্রধান পীর হচ্ছেন খাজা উসমান হারুনি, ঠিক কিনা? ঠিক। এইবার চিন্তা করলেন,
আমার বাজানের কাছ থেকে তো আমি নজরে করম নিলাম। তরিকাত তাসাউফ চর্চা করতে করতে কামেলে মোকাম্মেল হয়ে গেলেন। তারপরও তিনি চিন্তা ফিকির করলেন আর ময় মুরব্বীর কাছ থেকে নেক দোয়া নেওয়ার প্রয়োজন। সুবহানাল্লাহ। এইবার খাজা বাবা নাজিমউদ্দিন কবরার কাছে চলে গেলেন তার সান্নিধ্য নেওয়ার জন্য। তার কাছ থেকে শরিয়ত তরিকত হাকিকত মারিফতের সান্নিধ্য নিলেন। এরপরে তিনি ইমাম ফখরউদ্দিন রাজি, যিনি নাজিমউদ্দিন কবরা ছিলেন ইমাম ফখরউদ্দিন রাজির শায়েখ, সেখানে শিহাবউদ্দিন শহরউদ্দিন তিনিও ছিলেন। খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খাজা ওসমান হারুনির কাছ থেকে নজরে করম নিলেন, এরপরে তিনি নিলেন নাজিমউদ্দিন কবরার সান্নিধ্য থেকে নজরে করম নিলেন। এরপর ইমাম ফখরউদ্দিন রাজির কাছ থেকে নজরে করম নিলেন এবং শিহাবউদ্দিন শহরউদ্দিনের কাছ থেকে নজরে করম নিলেন। ও বাবা ভাই, ও আমার আব্বা জানরা, শিহাবউদ্দিন শহরউদ্দিন তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তার পীর ছিল গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। যুবক ভাইরা, অনেকে বলে পীরের দরবারে গেলে কিছু পাওয়া যায় না, বলে কিনা? আমরা পীরের কাছে যাই আল্লাহ পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আমরা ওসিলা হিসাবে আল্লাহর ওলির দরবারে যাই। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জি আজমিরি তিনি যখন বাগদাদ শহর থেকে অসংখ্য আল্লাহর ওলিদের নজরে করম নিয়ে হিন্দুস্তানে চলে আসলেন। হিন্দুস্তানে চলে আসার পরে খাজা বাবা একটি উটের ঘরে বসলেন। কিতে বসলেন? উট পালন করে এই উটের ঘরের ভিতরে বসলেন। বসার পরে জিকির করতে শুরু করলেন। তার জিকির দেখিয়া উটগুলো দাঁড়ানো থেকে বসে পড়লেন। বসে পড়ার পরে এইবার রাখালের আইসা সে ফকির আর সে তিনি জিকির করে আর তার সাথে আমাদের উটগুলো জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। এইবার সেনাবাহিনীরা তারা বাদশার দরবারে নালিশ দিলেন, কিন্তু এই জিকির শুনিয়া এই কারামত দেখিয়া সঙ্গে সঙ্গে শত শত মানুষ খাজা বাবার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, কালিমা পড়লেন, মুসলিম হয়ে গেলেন। এইবার তার দলে লোক বাল্য কিনা বলেন? এতক্ষণ ছিল একজন, কিন্তু যখন বাদশার দরবারে নালিশ লইয়া গেলেন সেনাবাহিনী, এইদিকে জনসমর্থক যারা ছিলেন, জনগণ ছিলেন, তারা বলেন এই মুহূর্তে যদি বাজানের হাতে হাত দিয়ে আমরা যদি বায়াত না গ্রহণ করি, কিন্তু বাদশার ওয়ার্ডারে বাজানকে এখান থেকে সরিয়ে দিবে, আর আমরা যদি দলে বলে বেশি থাকি তাহলে আর এখান থেকে উঠাতে পারবে না। কিন্তু খাজা বাবা তাদের বাদশার অত্যাচারে লাঞ্ছিত অপমানিত অপদস্থে
উঠে গেলেন। উঠে যাওয়ার পরে চলে গেলেন, কিন্তু উট উঠে না। কি ওঠে না? উট উঠে না। উট আরো কাঁদে, উটের খাওয়ন বন্ধ। এইবার রাখাল আরো বিপদে। কি সুখের জন্য, শান্তির জন্য, ভালোর জন্য আমরা দরবেশকে উঠানোর চেষ্টা করছি, সে তো চলে গেছে, কিন্তু উট ওঠে না। এবার উট কাঁদে আর বলে, আমার বাজানকে যদি না আনো আমরা উঠব না। এইবার বাদশা নামদার, হিন্দুস্তানের বাদশা, তিনি বলে, দেখো দরবেশ কই আছে, তাকে নিয়ে আসো। কিন্তু দেখা গেল পায় না, কিন্তু খোঁজ নেওয়ার পরে পেয়ে গেলেন। আবার সেখানে নিয়ে আসলেন। সেখানে নিয়ে আসার পরে এইবার উঠে গেলেন। উট যখন উঠে গেছেন, এইবার হিন্দুস্তানের বাদশাহ তার সেনাবাহিনীদেরকে বললেন, যদি মানুষের পানি না থাকে তাহলে মানুষ এমনি সেখান থেকে সরে যায়, ঠিক কিনা বলে? এইবার সেনাবাহিনীদেরকে, নৌবাহিনীদেরকে বললেন, তোমরা আনাস সাগরের পানি বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এইবার সেনাবাহিনী, নৌবাহিনী তারা আনাস সাগরের পানি বন্ধ করে দিলেন। এর মধ্যে খাজা বাবার একজন পাগলা ছিলেন, তিনি আবার উযু করার জন্য পানির দরকার। কি দরকার? পানির দরকার। এইবার আনাসা সাগরের কিনারে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এইবার পানি নিবেন, পানি নিতে দিবে না হিন্দুস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী। বলে না না, পানি দিব না। তিনি বলে, সামান্য এক মগ বা অর্ধেক মগ বদনা পানি দাও, উযু করে তাহারাত অর্জন করব এবং নামাজ আদায় করব। সেনাবাহিনীরা বলে, কির নামাজ আর কির তাহারাত, তোমরা কোন ধর্মের কথা বলতেছ? আর আল্লাহর ওলি পাগলা মুরিদ তিনি বলেন, এটা হলো ইসলাম ধর্ম। আর আমাদের পূর্ব লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে কিন্তু পানি দিলেন না। খাজা বাবার কাছে নালিশ দিলেন, ওগো আল্লাহর ওলি গো, তাহারাত করব, তাহারাত অর্জন করব, ওযু করব, পানি নাই। আনাসা সাগরের পানি বন্ধ করে দিয়েছে। এইবার খাজা বাবা বলে, তুমি কি কিছু সংখ্যক পানি ওখান থেকে নিয়ে আসতে পারবে কি? এইবার পাগলা আরো চেয়েছে, না অবশ্যই আনতে পারো, আমার জানও যদি যায় তবু পানি আইনি ছাড়ব। এইবার পাগলা যখন একটি পাত্র নিয়ে আনাসা সাগরের পানি নদীর কিনারে গেলেন, সেখান থেকে যেরকম হোক পানি নিয়ে আসলেন অর্ধেক। কি অর্ধেক? একটা মগির পানি অর্ধেক, মগির অর্ধেক পানি নিয়ে এসে বাজানের হাতে দিয়ে দিলেন, খাজা বাবার হাতে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এইবার ঘটনা আরো, এইবার ওই পানি দ্বারা তাহারাত অর্জন করলেন, কিন্তু পানি কমে না। পানি তো পানি রয়ে গেল, যেই পানি সেই পানি রয়ে গেল। এইবার যখন এইভাবে চলতেছে, খাজা বাবা তিনি সেখানে বসে মুরাকাবা মুশাহাদা করতেছে, তরিকা তাসাউফ, তরিকা সবক আদায় করতেছে। আর তার সঙ্গীরাও
সেখানে বসে তরিকাত তাসাউফ চর্চা করতেছে, জিকির আজকার তাসবিহ তাহলিল হাম সানা দুরূদ সালাম মিলাদ কিয়ামের ভিতরে বিভোর হয়ে পড়ে আছে। এই দিকে হাহাকার লেগে গেল, কি হো তোমরা হাহাকার করো কেন? তারা বলে পানি নাই, পানি নাই, পানি নাই। আমাদের বকরিগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে, ওনগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের ফসলগুলো পড়ে যাচ্ছে। এইবার বলে কেন কেন কেন? কানা সাগরের পানি নাই, শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, শুকনো। এইবার যখন এই কথা হিন্দুস্তানের বাদশার দরবারে চলে গেছে, এইবার খাজা বাবার কদম এসে পড়ে গেছে। সবাই বাজান গো, বড় অপরাধ করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি, আর জীবনে ভুল করব, অপরাধ করব না। আমাদেরকে বায়াত গ্রহণ করান আর কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুজন আমার, ভাইরা আমার, এভাবে দৈনিক খাজা বাবার হাতে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতেছেন, আর মানুষ মুসলমান হচ্ছে। ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি, ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি। আদারাতে জল্লরে সে, আদারাতে জল্লরে সে, দিন ইসলামের বাতি। ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি। পাওয়া যাবে না মোল্লা? হ্যাঁ, আল্লাহু আকবার। ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি। আদারাতে জল্লরে সে, আদারাতে জল্লরে সে, দিন ইসলামের বাতি। ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি। দেবী দেবীদের পূজারত ভারতবর্ষের মানুষ যত, দেবী দেবীদের পূজারত ভারতবর্ষের মানুষ যত, ডাকলেন তিনি খোদার পথে, ডাকলেন তিনি খোদার পথে, যিনি অধিপতি। ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি। একটু বলেন, ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি। যার হাতে হাত দিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কাফের বেদিন মুশরিক মুনাফিক বায়াত গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তার ডাকেতে সারা দিল, বাতিল খোদার পথ সারিল। তার ডাকেতে সারা দিল, বাতিল খোদার পথ চারিল। পাক কালিমার গান গাহিতে, পাক কালিমার গান গাহিতে,
লাগলো দিন রাতি ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি দলে দলে মানুষ দেব দেবীর পূজা সারিয়া খাজা বাবার কদমে মানুষ আসে আর বলে বাজানো ও বাজান অপরাধ করেছি ভুল করেছি মাফ করে দাও আমাদেরকে বায়াত করান তওবা পড়ান আমরা আর দেবী দেবীদের পূজা করব না আল্লাহ পূজা মন্দির হইল মসজিদ ঠিক না পূজার মন্দির হইল মসজিদ বাংলো তাদের কুফরি নিদ পূজার মন্দির হইল মসজিদ বাংলো তাদের কুফরি নিদ আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ হামিম মাহবুব আমার আপনি বলেন এক আল্লাহ ঠিক কিনা ও আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা পূজার মন্দির হইল মসজিদ ভাঙলো তাদের কুফরি নিদ দূর করিলেন শক্ত হাতে দূর করিলেন শক্ত হাতে শিরকের গতি ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি আদারাতে জ্বললো রে সে আদারাতে জ্বললো রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি তার হাতে হইল বায়াত তাহার সাথে কাটে দিন রাত তাহার হাতে হইল বায়াত তাহার সাথে কাটে দিন রাত দেবী দেবীদের পূজা সারিয়া খাজা বাবার কদমে পড়িয়া আল্লাহর তাসমিতে গেলেন মজিয়া আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন যাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে তাহার হাতে হইল বায়াত তাহার সাথে কাটে দিন রাত তাহার নজর পেয়ে তারা তাহার নজর পেয়ে তারা হইল মহামতি ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি আদারাতে জ্বললো রে সে আদারাতে জ্বললো রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি তাহার কারামতের জোরে তাহার কারামতের জোরে বেলকি বাজি গেল ওরে তাহার কারামতের জোরে বেলকি ভাজি গেল ওরে গোলাম হয়ে রইল পরে গোলাম হয়ে রইল পরে লাখ
খোয়ারাতি ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি তোমার উসিলায় পেল ইসলাম ভারতবর্ষের মানুষ তামাম তোমার উসিলায় পেল ইসলাম ভারতবর্ষের মানুষ তামাম তোমার স্মৃতি মন গহীনে তোমার স্মৃতি মন গহীনে রাখবে যে নিগাতি ভারতবর্ষের সবারই পীর মাইনুদ্দিন চিশতি ও আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা হাতে ধরে পায়ে ধরে বলছি মাগো ইসলাম পাইতাম না এই টুপি পাইতাম না এই জুব্বা পাইতাম না এই দাড়ি পাইতাম না 3 থেকে 4 পুরুষ আগে আমাদের জায়গা জমির দলিলে ছিল সিঁড়ি ঠিক কিনা বলে ও আমার আব্বা জান্নাত টিকির বদলে টুপি ধুতির বদলে পায়জামা নামের আগে সিঁড়ি ছিল নামের আগে সিঁড়ি মুছে মোহাম্মদ লাগাইলে আল্লাহর ওলিরা এই মাঠ তৈরি করলেন মাদ্রাসা তৈরি করলেন মসজিদ তৈরি করলেন মাদ্রাসাও ছিল না মসজিদ ছিল না ছিল খানকা ঠিক কিনা বলে আল্লাহর ওলিরা সে আগে খানকা করেছেন খানকার পরে মসজিদ মসজিদের পরে মাদ্রাসা আরে খানকা যদি না হইতো মসজিদ হইতো না মসজিদ যদি না হইতো মাদ্রাসা হইতো না মুসল্লিও পাইতা না ছাত্র পাইতা না সেই আগের মতোই থাকতা মসজিদ করলো মাদ্রাসা করলো ইসলাম শিখাইলো আজ বলো লাগে না আজ বলে আল্লাহর ওলি লাগে না পীর মাশায়েখ লাগে না মোল্লা রে সিন্নি খাইলি মোল্লা চিনলি না ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা ভুলিয়েন না ভুলে যায়েন না ওলিদের ইতিহাস ভোলা যাবে না সবাই যদি ভুলাবার চেষ্টা করে আল্লাহ বলে না আমার ওলিদেরকে আমি ভুলাবো না ওলিদেরকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েমে রাখবো ঠিক কিনা বলে বলছো কেনে মানুষ নিখিল দরায় রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার বলছো কেনে মানুষ নিখিল দরায় রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার ঠিক কিনা ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা খাজা বাবা কোনো সাধারণ লোক ছিল না ঠিক কিনা বলে নিজে জাহান্নামে যাইতে রাজি তবু তার শাগরিদদেরকে মুরিদদেরকে জাহান্নামে যাইতে দিতে রাজি না ঠিক কিনা বলে খাজা ওসমান হায়রানি আর খাজা বাবা দুইজন পীরার মুরিদ পীরার মুরিদ দুইজনের যায় নামাজের মুসাল্লা বিছাইয়া তাহাজ্জুদ নামাজ পড়তেছে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বলে যে মাইনুদ্দিন রে আগামী কালকে যে আমরা নামাজ পড়ব সেই নামাজের কথা কারো কাছে বলবি না
কেন বলবো না? যারা আগামীকালকে নামাজ পড়বে তারা জান্নাতি হবে, আর যে আগামীকালকের ভেদ কইবে সে জাহান্নামে যাবে। এইবার খাজা বাবা যাই নামাজের মুসাল্লায় বসিয়া চোখের পানি ছাড়িয়া কাঁদে, মালিক আল্লাহ, তোমার হাবিবের মাধ্যমে আমাকে দায়িত্ব দিলা তোমার নাম জপার জন্যে, তোমার নাম শিক্ষা দেওয়ার জন্যে, তোমার জান্নাত পাবার জন্যে তুমি আমাকে পাঠাইলা মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার জন্যে। আজ এমন একটা সুযোগ আসছে, আগামীকালকে যারা নামাজ পড়বে তারা জান্নাতি, আর যে বলে দিবে দাওয়াত দিবে, দাওয়াত ও তাবলীগের কাজ যারা করবে তারা জাহান্নামী। ঠিক কিনা বলেন? খাজা বাবা তাবলীগের দাওয়াত দিয়েছে, তালিমের দাওয়াত দিয়েছে, তাবলীগের দাওয়াত দিয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারার কাছে, আর তালিমের দাওয়াত দিয়েছে মুসলমানদের কাছে। আজ আমরা হিন্দুদের ডানছি মুসলমানের উপরে, আর মুসলমানেরটা পাঠাইছি হিন্দুদের উপরে, উল্টা। ঠিক কিনা? তালিম বলে, ওয়াজ নসিহত এটাকে তালিম বলে, আর তাবলীগ হলো মুসলিম হিন্দু খ্রিস্টানের কাছে দাওয়াত, এটা হচ্ছে তাবলীগ। ঠিক কিনা বলে? বাবা ভাই, যতই আমাদেরকে মারো কাটো, ফাঁসির দড়িতেও যদি ঝুলে যায়, জবান কিন্তু বন্ধ হবে না, আর সেওয়াকা যাবো আঁকা। ঠিক কিনা? হোসাইনের সঙ্গে লোক ছিল কম না বেশি? জোরে বলেন। কম। খাজা বাবার সাথে সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম। নবীর সাথে কম ছিল না বেশি ছিল? সাহাবাদের সাথে কম ছিল না বেশি ছিল? কম ছিল। আহারে বাবা, আমার নবী আলামতে সবর, আলামতে কুবরার ভিতরে কিয়ামত সন্নিকটে হওয়ার বড় আলামত, ছোট আলামত। আমার নবী বলে শেষ জামানের ভিতরে বড় আলামত দেখতে পাইবা, আমার পাগল না হইয়া নেতা নেত্রীর পাগল হইবে, চেয়ারের পাগল হইবে, ক্ষমতার পাগল হইবে, ধর্মকর্মরে বিলীন করে দিয়া চেয়ার লইয়া টানাটানি করবে। আহারে ও বাবা ভাই, সত্যের পক্ষে লোক থাকবে কম, অসত্যের পক্ষে লোক থাকবে কি বেশি। বন্ধুজন, আমার ভাইরা, আমার নবী বলেন শেষ জামানায় যদি আমার কোনো উম্মতের ভিতরে আমার প্রেম ভালোবাসা থাকে, ও কখনো ঈমান হারাম হয়ে মরবে না, ও জান্নাতি হয়ে মারা যাবে। বাবা ভাই, যাই বলতেছিলাম, কথা বলতেছিলাম খাজা বাবার সম্পর্কে কিছু কথা। আমি তো নালায়েক, আল্লাহর গোলাম, গুনাহগার বান্দা। কি খাজা বাবার ইতিহাস বলবো, যদি বলতে বলতে শেষ হয়ে যায়, কিন্তু সময় শেষ হয়ে যায়, কিন্তু খাজা বাবার জীবনী শেষ হবে না। ও বাবা ভাই, আমার নবী বলে যেই জাতি মুরব্বীদের ইতিহাস ভুলে যায়, আদর্শ ভুলে যায়, ওই জাতি অতি তাড়াতাড়ি ধ্বংসের মুখ দেখবে, অশান্তির মুখ দেখবে। আর যেই জাতি মুরব্বীদেরকে ভোলে না, ওদের সংসার টিপ 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 করে জ্বলবে। ঠিক কিনা বলেন? এজন্যে বাবা ভাই, হাতে ধরে পায়ে ধরে বলছি, অলিদের কদম ছাড়িয়েন না, অলিদের কদম ছাড়িয়েন না, অলিদেরকে বন্ধু বানান। অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, নবীর বন্ধু, নবীর আহাল। ঠিক কিনা বাবা ভাই? জন্য আমরা আল্লাহর অলিদের
নবীর কদমে থাকতে রাজি আছি তো? কি রাজি আছি তো? সিস্তিয়া কাদরিয়া না নারায়ে রিসালাত, সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, এই যে তরিকা, তরিকা মানে পথ, তরিকা মানে কি? পথ বা রাস্তা। আপনি এখান থেকে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার জন্য অসংখ্য পথ আছে, আছে কিনা বলে? কিন্তু অসংখ্য পথ থাকলে আপনি সব পথ দিয়ে যাবেন না, একটা পথ বেছে নেবেন যে পথ দিয়ে তাড়াতাড়ি ঢাকা বাইতুল মুকাররম যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? তাই আমরা যারা ওলি আল্লাহর পথে চলি, আর ওলি আল্লাহর পথ সহজ পথ, ঠিক কিনা? আর তারা যেভাবে বাতলায় সেভাবে যদি আমরা তরিকাতে সব চলেন, যদি সেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা যে অনুষ্ঠান করি, আমাদের উপরে চোখ তাকিয়ে কথা বলার কারো সাহস নাই। ঠিক কিনা বলে? এজন্যে আমার ভাই মুফতি সাইদুর রহমান সাইফি ভাই আছে, যে কোনো তরিকার অনুষ্ঠান করবেন একটু পরামর্শ নেবেন, কেননা ভালো জিনিসকে নষ্ট করার জন্যে বেশি লাগে। ঠিক কিনা? এই যে অনুরোধ থাকবে আল্লাহ রাস্তায় হাতে ধরে পায়ে ধরে বলে যে কোরআন সুন্নাহ মোতাবেক যদি আপনারা অনুষ্ঠানগুলো পরিচালনা করেন, আমাদের এত বিপদের সম্মুখীন হতে হয় না। অনুরোধ থাকবে, বুঝে নেবেন কোরআন সুন্নাহর বাহিরে কিছু করা যাবে। নবী কোরআন সুন্নাহর ভিতরে ছিল, সাহাবীরা কোরআন সুন্নাহর ভিতরে ছিল, তাবিঈনরা কোরআন সুন্নাহর ভিতরে ছিল, তাবিঈনরা কোরআন সুন্নাহর ভিতরে ছিল, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআক্খিরিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহর ওলি, তারা সব সময় কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছে। আমরাও দাওয়াত দিব, আর আমরাও যদি কোরআন সুন্নাহ মোতাবেক দাওয়াত দিতে পারি, আমাদের উপরে চোখ তাকিয়ে কথা বলার কারো সাহস থাকবে না। আল্লাহু আকবার, সালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নূর শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা ভাই, এই জন্য অনুরোধ থাকবে, কম হন, সত্য হন। ঠিক কিনা? কম হন, সত্যটাকে প্রসার করেন, প্রসার করেন, সত্যের বাতি জ্বলবি। ঠিক কিনা বলেন? এমন কিছু করবেন না যার কারণে আল্লাহর ওলিরাও কষ্ট পায়, দয়াল নবীজিও কষ্ট পায়। ঠিক কিনা বলেন? ইসলাম কিন্তু বাতাসের সাথে আসে নাই। ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বিনিময়ে। ঠিক কিনা? নবী, সাহাবী, তাবে আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে মুতাআক্কিরিন, সালফে সালিহিন, বুজুর্গানে আশিকিন, আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে, ঘামের ফোঁটার বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা? এটা নিয়ে খেল তামাশা কোনো বিষয় না, করাই যাবে না। বাবা রাগ করেন আর যাই করেন, বলতে হবে। ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলি। অনুরোধ থাকবে, এখানে আমরা অনেকেই আজকে অনুষ্ঠানে আছি কিন্তু নামাজ পড়তারি নেই, নামাজ কি করি নাই, এশার সালাত পড়ি নাই, মাগরিব পড়ি নাই, আসরও পড়ি নাই, জোহরও পড়ি না, আবার আগামীকালকে ফজর পড়বো কিন্তু তাও নাই। ঠিক আছে? আয়নার সামনে যে চেহারা দেখবেন, নামাজ পড়ে চেহারা দেখবেন আর নামাজ না পড়ে চেহারা দেখবেন, বুঝতে পারবেন যে চেহারা পরিবর্তন হয় কিনা। নামাজ পড়বেন, এরপরও অন্য কাজও কি করবো, কিন্তু নামাজ ছাড়া যাবে না। বাবা ভাই, আল্লাহ রাস্তায় হাতে ধরে পায়ে ধরে বলছে, এমন কোন কাজ করিয়েন না। আপনাকে ভালোবাসি বেশি, বাবা কেউ ছেলেটারে এত কেন, ছেলের সাথে রাগারাগ করো কেন? ছেলেটা আমার কলজার ছেলে, মানে আমার অন্তরঙ্গ, এ আমার সবচেয়ে কি
প্রিয়, ঠিক কিনা? এই জন্য ওরা বেশি বেশি করে যেন ও একটু আরো ভালো হয়, ভালো হইলে আমিও ভালো, ঠিক কিনা? এটা আপনার সুন্নি মনে মানুষ, আর আমাদের মাধ্যমে ইমাম মাহদীর সৈনিক হবে, ঠিক কিনা বলেন? আমরা ইমাম মাহদীর সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু এই জন্য অনুরোধ থাকবে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলি, তাহলে আমাদেরও নানান জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয় না। অনুরোধ থাকবে আল্লাহর রাস্তায় হাতে ধরে পায়ে ধরে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। সকল আল্লাহুম্মা আমিন।